বাংলাদেশের টালমাটাল অর্থনীতি এখন দেউলিয়া হওয়ার পথে। কারণ বাংলাদেশের একমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হলো গার্মেন্টস শিল্প। একমাত্র বললাম এই কারণেই, কারণ 95% বৈদেশিক মুদ্রা অর্জন করে এই গার্মেন্টস শিল্প থেকে। তাহলে একমাত্র বলা এটা বিচিত্র কিছু না। এখন মূল কথাটি হলো, যখন গার্মেন্টস শিল্পের উপরে কোনো প্রভাব পড়বে, গার্মেন্টস শিল্পের উপরে যখন ধস নেমে আসবে, তখন বাংলাদেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। এটা স্বাভাবিক বিষয়। এখন কি ঘটছে ঘটনা, সেই বিষয়ে আলোচনা করি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস তাদের অনলাইন ভার্সনে প্রকাশিত একটি প্রতিবেদন, সেটিতে এমনটি বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধির পর বাংলাদেশি পণ্যের উপরে সারচার্জ আরোপ করলেন মার্কস। এখন এই সারচার্জ কি, এতে বাংলাদেশি আমদানি রপ্তানির উপরে কি ধরনের প্রভাব পড়বে এবং সেই প্রভাবে বাংলাদেশের অর্থনীতি কিভাবে দেউলিয়া হয়ে যাবে, এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বরাবরের মতন অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, চট্টগ্রাম বন্দরের উপরে সরকার যখন শুল্ক বৃদ্ধি করলেন, তার 10 দিন পরেই মার্কস তারা বাংলাদেশি পণ্যের আমদানি রপ্তানির উপরে সারচার্জ আরোপ করলেন, যেটা এর আগে করেননি। মানে এটা একটি শুল্ক। এই সারচার্জ আরোপের ফলে বাংলাদেশি আমদানি এবং রপ্তানিকারকদের যে ঝামেলা বা অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে, এই সব নিয়ে প্রতিবেদনে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের নূতন শুল্ক কাঠামো কার্যকর হওয়ার মাত্র 10 দিন পরে বিশ্বব্যাপী লজিস্টিক জয়েন্ট মার্কস বাংলাদেশগামী পণ্য পরিবহনের উপরে পিক সিজনে সারচার্জ চালুর ঘোষণা দিয়েছেন। এখন চিন্তা করুন যে তাহলে এই যে পিক সিজন, মানে সামনের সিজন, নভেম্বর থেকে এই পিক সিজন শুরু হবে, তখন থেকেই এই সারচার্জ প্রযোজ্য হবে। তার মানে এ মাস তো শেষ, অক্টোবর মাস শেষ, নভেম্বর থেকেই এই সারচার্জ শুরু হবে। সেটা আফ্রিকা মহাদেশ থেকে কোনো পণ্য যদি বাংলাদেশে আমদানি করে কিংবা কোনো পণ্য যদি আফ্রিকায় রপ্তানি করে, দুটো ক্ষেত্রেই এই সারচার্জ প্রযোজিত হবে। শনিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে মার্কস পশ্চিম এবং মধ্য আফ্রিকা থেকে বাংলাদেশে আসা পণ্য পরিবহনের উপরে প্রতি কন্টেইনারে শুষ্ক এবং রিফার কার্গো উভয়ের জন্য পিক সিজনে $125 সারচার্জ আরোপ করবে, যা 1 নভেম্বর থেকে কার্যকর করা হবে। রপ্তানিকারকরা সতর্ক করে দিচ্ছেন, এই নূতন সারচার্জ চট্টগ্রাম বন্দরের সিপিএ সম্প্রতি শুল্ক বৃদ্ধির ফলে ইতিমধ্যে সৃষ্ট ব্যয়ের চাপকে আরও বাড়িয়ে তুলবে। মার্কস বলছেন যে ক্রমবর্ধমান মৌসুমী চাহিদার মধ্যে পরিষেবা নির্ভরযোগ্যতা এবং পরিচালনার দক্ষতা বজায় রাখার জন্য সারচার্জটি প্রয়োজনীয়। মূল্য গণনার তারিখের উপরে ভিত্তি করে স্পষ্ট এবং নন স্পষ্ট উভয় বুকিংয়ের ক্ষেত্রেই এই সারচার্জ প্রযোজ্য হবে এবং অন্য সমস্ত চার্জ অপরিবর্তিত থাকবে। মানে এর আগে চট্টগ্রাম বন্দর থেকে যদি আফ্রিকা মহাদেশে কোনো রকমের আমদানি রপ্তানি করা হতো, তাহলে তাতে যে সকল অন্য বিবিধ চার্জ প্রযোজ্য ছিল, তার উপরে অতিরিক্ত সারচার্জ আরোপ করা হলো। এখন পিক সিজনে সারচার্জ একটি আদর্শ বৈশ্বিক অনুশীলন, যা বন্দর খরচ, জাহাজের প্রাপ্যতা, সরঞ্জামের ভারসাম্য এবং ফিডার মালবাহী হারের মতন বিষয়গুলো দ্বারা প্রভাবিত হবে। শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলছেন যে মার্কসের এই সিদ্ধান্ত মূলত চট্টগ্রাম বন্দরের সম্প্রতি শুল্ক বৃদ্ধির পরে বর্ধিত বন্দর ব্যয় পূরণের লক্ষ্যে শিপিং লাইনগুলি, যা প্রায়শই বার্ষিক চুক্তির অধীনে পরিচালিত হয়, সাধারণত অপ্রত্যাশিত খরচ পুনরুদ্ধারের জন্য পিক সিজনের সারচার্জের মতন অতিরিক্ত সারচার্জ ব্যবহার করবে। নতুন সারচার্জটি নাইজেরিয়া, ঘানা, নামিবিয়া, লাইবেরিয়া, সেনেগাল, সিয়েরা লিওন, আইভরি কোস্ট সহ 2 ডজনেরও বেশি আফ্রিকান দেশ থেকে আসা পণ্যের চালানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটি বাংলাদেশের টেক্সটাইল শিল্পের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ দেশের 50%-এরও বেশি তুলা আমদানি একটি প্রধান কাঁচামাল আফ্রিকান দেশগুলো থেকে আসে, যার মধ্যে 2023-24 অর্থ বছরে কেবলমাত্র পশ্চিম আফ্রিকায় 35% তুলা রপ্তানি করেছে বাংলাদেশে। এই চালানের মোট মালবাহী হারের সাথে চার্জ যোগ করা হবে, সাথে
মৌলিক সমুদ্র মালবাহী খরচ, ডকুমেন্টেশন ফি, টার্মিনাল হ্যান্ডেলিং এবং ঝুঁকি সারচার্জের মতন স্ট্যান্ডার্ড খরচও যোগ করা হবে। 15ই অক্টোবর সিপিএ মানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের 52টি পরিষেবা বিভাগের মধ্যে 23টিতে বর্ধিত শুল্ক বাস্তবায়নের সিদ্ধান্তের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে খরচ 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ক্রেন পরিচালনা, কন্টেনার হ্যান্ডেলিং, স্টোরেজ, কন্টেনার চলাচলের জন্য চার্জ গড়ে 144% বৃদ্ধি পেয়েছে। পূর্বে সিপিএ সফলভাবে প্রধান শিপিং লাইনগুলিকে অনুরূপ এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেছিল। বাংলাদেশের মেরিটাইম ল সোসাইটির সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদেরের মতে, লজিস্টিক কোম্পানিগুলো পূর্বের খরচের হিসাব অনুসারে চুক্তি স্বাক্ষর করেছে। বন্দরের শুল্ক হঠাৎ করে বৃদ্ধির ফলে তারাও অতিরিক্ত খরচ তাদের পকেট থেকে বহন করবে না, সেই কারণেই তারা সারচার্জ আরোপ করেছেন। বাংলাদেশের ফ্রেইট ট্রেডার্স অ্যাসোসিয়েশন মানে হচ্ছে বাফা এর সহসভাপতি খায়রুল আলম সুজন তিনি উল্লেখ করেছেন যে ক্রমবর্ধমান খরচ মেটাতে সাধারণত এই ধরনের চার্জ আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন যে নাম যাই হোক না কেন চূড়ান্ত প্রভাব আমদানিকারক এবং রপ্তানিকারকদের উপরে পড়বে। টাওলেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহেল তিনি টিসিবিকে বলেন, এই সংখ্যাটি বড় মনে নাও হতে পারে। যদি প্রতিটি ছোটখাটো খরচ বৃদ্ধি শিল্পের উপরে প্রভাব ফেলে শেষ পর্যন্ত উৎপাদন খরচ বাড়বে, এটাই হলো বাস্তবতা। কর্মকর্তারা বলছেন যে নতুন সারচার্জ আরোপের বিষয়টি কর্তৃপক্ষ নজরে এসেছে। তারা বলেন বিষয়টি পর্যালোচনাধীন এবং বন্দরে এই ধরনের সারচার্জ আরোপকারী যে কোনো কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সিপিএ এর প্রধান কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, শুল্ক সংশোধনের পরে প্রধান 4টি শিপিং লাইন ফ্রান্স ভিত্তিক সিএমএম ও সিজিএম, সুইজারল্যান্ড ভিত্তিক এমএসসি, ডেনমার্ক ভিত্তিক মার্কস লাইন এবং স্থানীয় অপারেটর এইচআর লাইন্স প্রাথমিকভাবে 7ই অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য পরিবহনের উপরে নতুন সারচার্জ ঘোষণা করেছেন। সিএমএ এবং সিজিএম প্রথমে তারা 26শে অক্টোবর থেকে কার্যকর। প্রতি 20 ফুট কন্টেইনারে $45 অতিরিক্ত ফি ঘোষণা করা হয়েছে। তবে 10ই অক্টোবর সিপিএর 60টি এবং সিএমএ সিজিএম জাহাজের অনুমোদন স্থগিত করে, কারণ লাইসেন্সিং শর্তাবলী লঙ্ঘন করা হয়েছে, যা পূর্ব অনুমোদন ছাড়াই সারচার্জ আরোপে নিষিদ্ধ করে। এটি আনুষ্ঠানিক নোটিশ। সিপিএ বলছেন যে সারচার্জ অপারেশনাল শর্তাবলী লঙ্ঘন করেছে, যার ফলে কোম্পানির বার্ষিক অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা যেতে পারে। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের চাপের কারণে সিএমএ এবং সিজিএম তাদের পরিকল্পিত সারচার্জ প্রত্যাহার করে নেয়। এমএসসি প্রতি কন্টেইনারে $100 সারচার্জ ঘোষণা করেছিলেন। মার্কস তাদের টার্মিনাল হ্যান্ডলিং এর জন্য চার্জ 20 ফুটের জন্য $35 এবং 40 ফুটের জন্য $105 বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। নিয়ন্ত্রক হস্তক্ষেপের পরে উভয় কোম্পানি তা প্রত্যাহার করে নেয়। তবে মার্কস পূর্ববর্তী আভ্যন্তরীণ দ্বন্দ্বকে উপেক্ষা করে 25শে অক্টোবর তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে নতুন পিক সিজনে এই সারচার্জ চালু করেন। এখন এই যে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনটি, এই প্রতিবেদনটি দ্বারা আপনি কি বুঝলেন? বাংলাদেশের আমদানি রপ্তানির উপরে যদি এইভাবে সারচার্জ মানে এই সারচার্জটি একটি অতিরিক্ত শুল্ক আরোপ, মানে যদি আফ্রিকান কোনো দেশ থেকে বাংলাদেশ কোনো ধরনের পণ্য আমদানি করতে যায় অথবা বাংলাদেশ থেকে যদি কোনো পণ্য আফ্রিকায় রপ্তানি করে, সেই ক্ষেত্রে সেই সকল পণ্যের কন্টেইনারের উপরে এই চার্জ বরাদ্দ করা হবে। যেমন প্রতি 20 ফুটের জন্য $45 এবং প্রতি 40 ফুটের জন্য $105। অপরদিকে অন্যান্য দেশও এরকমের সারচার্জ করেছেন। তার মধ্যে এমএসসি প্রতি কন্টেইনারে $100 সারচার্জ মানে আরোপ করেছেন। এগুলো থেকে একটা স্পষ্ট ধারণা দিচ্ছি আপনাদের যে এই সারচার্জ যদি বাংলাদেশি পণ্যের উপরে আমদানি রপ্তানিতে আরোপ করা হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি তো এমনি ভঙ্গুর হয়ে গেছে। বর্তমান সময়ে বাংলাদেশের জিডিপি 3-এর নিচে, যেটা স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে 6 থেকে 6.5 এইভাবে ওঠানামা করছিল। সেই অর্থনীতি এখন 3-এর নিচে নেমে এসেছে। তো এই অবস্থায় যদি আমদানি রপ্তানিতে এই রকমের সারচার্জ আরোপ করে বিদেশি
বিভিন্ন দেশগুলো যাদের সাথে আমরা আমদানি রপ্তানি করে থাকি, তাহলে বাংলাদেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। এটা আপনি লিখে রাখতে পারেন। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন, যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।